আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাইজিৎ পরিচালক বলছিলাম। আজকের খবরে দর্শকবৃন্দ, কিছুক্ষণ আগেও আমি একটা লাইভ করেছি এইখানে। আমার লাইভ শেষে একজন ভুক্তভোগী এই হসপিটালেই তার রুগী আছে, সে কিছু কথা বলার জন্য আমাদেরকে অনুরোধ করলো, তাই তার সাক্ষাৎকার নেব। আসলে সমস্যাটা কোন জায়গায়? ভাই বলেন, আপনার মনের কষ্ট একবার খুলে বলবেন। সালামু আলাইকুম। আমি একজন ভুক্তভোগী। আমার ভাস্তে আজকে তিনটার দিকে বিদ্যুতের তারের সঙ্গে মানে লাগার পরে সে হয়, তার ক্ষতিগ্রস্ত হয়। সেখানে আমরা নজিপুরে, পতিনতলা থানা নজিপুরে সরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা নেবার পরে কর্তব্যরত ডাক্তাররা বলেন যে আমাদের এখানে হবে না। আমরা তখন তৎকালীন সময়ে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা এই রাজশাহীতে আসি। নামার পরে অ্যাম্বুলেন্স থেকে নামার পরে দেখি যে কিছু মহিলারা ট্রলি নিয়ে আসতেছে। তাই আমি বললাম, ট্রলিটা কি, মানে ট্রলি, আমি ড্রাইভার সাহেবকে বললাম যে ট্রলি নিয়ে আসছে, এটা কি আমাদের সেবা দেওয়ার জন্য নিয়ে আসতেছে, না এখানে আমার ব্যক্তিগত পকেট থেকে কোনো টাকা দিতে হবে? তখন ড্রাইভার সাহেব বললো, ভাই ওনারা টাকা নেই, টাকার বিনিময়ে ওনারা নিয়ে যায়। তাই আমি বললাম যে আমি সরকারি, আমি একজন ভুক্তভোগী, আসছি অন্য জেলা থেকে, এখানে আসি। আমি তো নিজেই মানে ঘটনাস্থল থেকে উঠে আসছি, টাকা পয়সা তেমন নাই। এখানে তো যদি 10 টাকা আমি পাই, সেটা তো আমার জন্য অনেক উপকার। এখানে তো একবারেই মানে খালি গায়ে আসছি আর কি, এক কথা বললেই চলে। আমার ভাই খালি গায়ে আসছে, আমি আসছি একটু শার্ট পরেই। তো মূলত বিষয়টা হলো, ওই ট্রলিতে যখন আমি উঠাবো, ওনারা আসে, মানে কারাকুড়া লাগে গেছে, দুইজন আসে। উনি বলতেছে যে আমার কাছে আসো, আরেক মহিলা বলতেছে আমাদের কাছে আসো। তখন আমি লাস্টে বললাম যে আমরা দুজনের কারোর ট্রলিতে যাবো না, আমরা রুগী নিয়ে আসছি, এখানে ভুক্তভোগী আমরা আপনাদের এখানে ভীমরতি দেখার জন্য আসি না। এখানে আসছি আমরা সেবা নেওয়ার জন্য অন্য জেলা থেকে। আপনারা ট্রলি নিয়ে এসে কারাগুড়া লাগতেছেন, আপনার টাকা দিতে হবে 100, উনি চায় 100। আসলে টাকাটা আপনারা দুজনের মধ্যে কে নেবেন এবং কে ট্রলি আমাকে দেবেন, সেটা ডিসিশন নেন। ওনারাই তখন এখানে একটা মানে গন্ডগোল লাগার মতো একটা অবস্থা। তখন লাস্টে আমি কি করলাম, লাস্টে আমি আমার ভাস্তাকে, খুব গুরুতর অসুস্থ, আমি আমার ভাস্তাকে কাঁধে নিলাম। কাঁধে নেবার পরে আমি সরাসরি চলে গেলাম ইমার্জেন্সিতে। সেখানে যাই, এক জায়গাতে ভর্তির জন্য 10 টাকা দিলাম। সেখানে ভর্তি নিলাম, নেবার পরে সেটা ডাক্তারের একটা চেম্বারে গেলাম। সেখান থেকে আবার বললো যে সেখানে একটা ফর্ম নিতে হবে। ফর্মটা নেবার জন্য আবার সেখানে যাই 15 টাকা দিলাম। 15 টাকা দেওয়ার পরে সেখান থেকে আমি নিয়ে আবার 24 নম্বর রুমটা আমি আর চিনতে পারতেছি না। আমার কাঁধে আমার ভাস্তা একবার মানে অজ্ঞান অবস্থা, খুব গুরুতর অসুস্থ। আমি ডিসকুল না পারি, তখন আমি তাদের সঙ্গেও কোনো কথা না বলে আমি সেখান থেকে আমার ভাস্তাকে নিয়ে আমি 24 নম্বর খুঁজতে যাচ্ছি। যারা জনসাধারণ ছিল এবং স্টাফেরা ছিল, তবে আমাকে কিছু হেল্প করছে আনসারের ভাইরা যারা আছে, তাদের কাছে যখন আমি বলি, তারা আমাদেরকে হেল্প করছে যে ভাই 24 নম্বরটা এই দিক দিয়ে যান। আমি 24 নম্বর খুঁজতে অনেক কষ্টে 24 নম্বর এক পর্যন্ত পালাম। সেখানে যাই দেখি অনেক চাপ, অনেক লোকজনের সিরিয়াল। সেখানে সিরিয়ালে মানে আমার মা, আমার ভাই এবং আমি, আমার অসুস্থ মানে ওই কারেন্ট শর্ট হওয়া ভাস্তাকে নিয়ে খুব গুরুতর অবস্থায় আর কি। খুবই কষ্টে করে অনেক কষ্টে লাইনটা পেলাম। লাইনটা পাওয়ার পরে সেখানে চিকিৎসা নেবার পরে নার্সের কাছে যেতে বললো, নার্সের কাছে গেলাম। সেখানেও অনেক সিরিয়াল। একজন ডাক্তারের কাছে নার্স মানে ওষুধ লিখে দেওয়ার পরে কি ওষুধ লিখতেছে এটা উনি ধরতে পারতেছে না, একজন নার্স। সেটা আবার নিয়ে আসলাম, নিয়ে এসে আবার ডাক্তারের কাছে আসলাম। ডাক্তার সাহেব আবার বললো যে এটা হচ্ছে এই ওষুধ, কি যেন একটা কোম্পানির ওষুধ বললো, সেই ওষুধ সেফ 3 সম্ভবত, ওটা উনি বুঝতে পারেন নাই। তখন আবার সেই ওষুধটা নিয়ে আমি আবার গেলাম, যাই আমি প্রেসক্রিপশনটা রেডি করে নিয়ে সেখান থেকে আমি চলে গেলাম আবার সেই ওষুধ কেনার জন্য। কিনে আসার পরে আজকে এই পর্যন্ত কোনো সিরিয়াল নাই। এই রাজশাহীতে আসলাম, আমরা অনেক আশায় দাঁড়াই যে রাজশাহী একজন মডেল একটা জায়গা। এখানে একজন মন্ত্রী আছে, উনি খুব নামী মানুষ এবং অনেক ভালো মানুষ। আমি জানি এখানে সে অনেক ভালো সেবার একটা রাস্তা তৈরি করছে এবং আগে থেকেও ভালো ছিল। ইদারিং আসে মানে এই জায়গাটা অনেক নষ্ট হয়ে গেছে। আমরা কোনো সিট পাচ্ছি না, কোনো জায়গা পাচ্ছি না। কোনো মতে একটা বারান্দাতে আমরা একটা নর্মালি 120 টাকা 30 টাকা দিয়ে একটা পার্টি কিনে নিয়ে আসে, সেখানে বিছায় এখন আপাতত সেখানে আমরা অবস্থান করতেছি। তো জনসাধারণের কাছে আমার মানে দোয়া আশীর্বাদ চাচ্ছি আমার ভাস্তারা যেন দ্রুত সুস্থ হয় এবং সে খুব গুরুতর মানে অসুবিধার মধ্যে আছে। তার হার্টের প্রবলেম হয়ে গেছে, অনেক খারাপ অবস্থায়। আমি জনসাধারণের কাছে আমি আমার ভাস্তার জন্য দোয়ার দরখাস্ত করলাম। এই বলে আমি সালাম জানে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনার নাম বড় ভাই? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম।
রবিউল ইসলাম উনি হয়তো বা প্রতিবাদী একটা লোক, সাহসী লোক, যার কারণে এতগুলো লোক দাঁড়িয়ে আছে। রুগী তো তাদের আছেই 100%, এবং তাদের সাথে যে এই ধরনের আচরণ হয়নি তাও না। আমরা এটা প্রতিনিয়ত আমরা বলেই যাই এবং প্রতিবেদন করেই যাই, তার প্রতিক্রিয়া হয়তো বা পাচ্ছি না। আজ না পেলেও কাল পাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং একজন তো পৃথিবী চালাচ্ছে, সে তো দেখছে গরিবের প্রতি কী নির্যাতন হচ্ছে, দেখছে। তবে কিছু আনসার ভাই আছে ভালো, এটা আমরাও জানি। উনিও যেটা বললো সত্য কথা। আসলে ভিতরে আমাদেরকে ঢুকতে দেয় না এই সমস্ত কারণের জন্য। কারণ আমাদেরকে দেখলে, ক্যামেরা দেখলে তারা ভয় পায়। কেন ভয় পায় এটা আপনারা হয়তো ভালো করেই জানেন। দর্শকবিন্দু, এই বিষয়ে আমি আর কিছু বলবো না। এর আগেও একটা প্রতিবেদন করেছি এখানেই। আবার ওই ভাইয়ের একটু কষ্টের কারণে ভিতরে ক্ষোভ জমা আছে, সেই কথাগুলো যদি আপনাদের কাছে না বলতো, সে হয়তো বা হার্টের প্রবলেম সঙ্গে সঙ্গে তো হয় না, আজকে কালকে দিন দিন এইভাবে ব্যথা পুষে রেখে, ওকে কথা পুষে রেখে রেখেই আজকে হার্টের প্রবলেম। আমার 7টি ব্লক, একটি না। এখানে রাজশাহীতে লুৎফুর রহমান দেখে, আর বাইরে ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে দেখে দেবীশিটি স্যার। উনি বললো যে আপনার ওষুধ খান এবং ফলো আপে থাকেন, আর আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনি একটু যোগাযোগ করবেন, যদি বাইপাস করা লাগে করবে। কিন্তু আমার ঘরে সব ইকুইপমেন্ট আছে, কারণ এই যে সমস্যার কারখানা, এটা আসলে সেবামূলক জায়গা না, এটা একটা ব্যবসা পরিণত হয়ে গেছে, এটা আমরা জানি। তো যাই হোক, এই বিষয়ে আর আমি কিছু বলবো না। দর্শকবৃন্দ, আপনারা সবই জানেন রাজশাহী হসপিটালে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে দুর্নীতি রেল দুর্নীতি হসপিটাল। আমি জানি না কেন এইরকম সমস্যায় জর্জরিত। উদ্যোগ কর্মকর্তা কি বুঝে না, দেখে না? সবই জানে, সবই বুঝে, কিন্তু গরিবদের কথা কে শুনে? তাই আজকে আমি তাদের কাছে শুনলাম, একটা ভুক্তভোগী লোকের কাছে শুনলাম। আরও কিছু লোক আছে ভুক্তভোগী, তারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, একটাই কারণ যে তাদের রুগী অ্যাডমিট করা আছে। যদি এই প্রতিবেদনটা তারা দেখে, হয়তোবা ওই রুগীর সেবা নাও হতে পারে, যার কারণে অনেকের ক্যামেরার সামনে দাঁড়ায় না, কিন্তু আমাকে মেসেজ করে। একাধিক কমপ্লেইন আছে এই প্রতিষ্ঠানের প্রতি। যাই হোক, আর কিছু বলবো না। দর্শকবৃন্দু, আজকের খবর থেকে আমি বাইজিৎ পরিচালক আজকে এই প্রতিবেদনটা এখানে শেষ করলাম, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল এবং এমার্জেন্সি আওতার ভিতরে। ধন্যবাদ দর্শকবৃন্দু এতক্ষণ আমার চ্যানেলে থাকার জন্য।